শীতের একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের উপস্থাপনা শুরু করলাম। মানে যত দেখি ততই যেন মন ভরে না, নতুন নতুন ফুল। সত্যি বাগান বিলাস যে এইরকম ভাবে আমাদের একটা বিলাসিতার জায়গা নিয়ে নেবে, আমরা মনে হয় কেউ বুঝে উঠতে পারিনি। কত রকম তার বাহার, কত রকম ভাবে যে একটা ফুল প্রডিউস হতে পারে আমাদের কাছে, সেটি আমরা কখনো ভেবে উঠতেই পারিনি। মানে একটি গাছের মধ্যে কত রকম তার বৈচিত্র্য, নতুন নতুন রং, ফুলের প্যাটার্ন, একটি ফুলের মধ্যে আরেকটি ফুল কম্বিনেশন, এই জিনিসগুলো যেটা মনে হয় বাগান বিলাসেই সম্ভব। আজ এই বাগান বিলাসের ভিডিও করতে মানে এতদিন যাবত যে ভিডিওগুলো করেছি তাদের মধ্যে অন্যতম ভিডিও হতে চলেছে এটি একটি। আর এখনো পর্যন্ত সব থেকে দূরে ছুটে চলে আসতে বাধ্য হয়েছি আজ, শুধুমাত্র এই ফুলের টানে। সত্যি ফুল তো নয়, কখনো যেন মনে হচ্ছে প্রজাপতি বসে রয়েছে গাছেতে। দেখলে মনে হবে গাছে যেন প্রজাপতি রয়েছে, সেই রকমই ফুল হচ্ছে বাগান বিলাস। রবীন্দ্রনাথের যে নাম দেওয়া, সেটি মনে হয় সত্যি সার্থক। কখনো এরকম দুধ সাদা, কখনো আবার টকটকে লাল, যে রংগুলো আগে আমরা কখনো দেখিনি। মানে আমাদের ছোটবেলা থেকে যে কাগজ ফুল বলে যেটি জানতাম, সেই কাগজ ফুল যদি এত বাহারি হতে পারে, সেই জিনিসটি সত্যি সম্ভব হয়েছে আজকের দিনে। তাই মনে হয় এত এত ভ্যারাইটি, শয়ে শয়ে ভ্যারাইটি, নতুন নতুন গাছ আমরা দেখে চলেছি প্রতিনিয়ত। থাম্বনেল, টাইটেল, এগুলো তো সকলে দেখে আমরা ভিডিও দেখি, আর সেটি দেখে তো দেখে নিয়েছেন কোথায় রয়েছি। আর এটা মনে হয় বলার অপেক্ষাই রাখে না, তবু বলা একটা কর্তব্য। এই কর্তব্যটা যদি মানি বা দেখি, সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় সুজিত দা, যার নাম আমি শুনে এসেছিলাম, সামনাসামনি কখনো হয়নি। সঙ্গে রয়েছে তপন দা,
যার সঙ্গে আজকে দেখা হলো। সুজিতদার সঙ্গে ফোনে অনেক কথা হয়েছে অনেক সময়, কিন্তু সামনাসামনি কোনোদিন হয়নি। নমস্কার দাদা আপনাদের সকলকে। আর কেমন লাগছে আজকের দিনটি? হ্যাঁ, ভালো লাগছে। অনেকদিন ধরে অভিজিৎ আর আপনার সাথে আমাদের কথা হয় ফোনে প্রতিদিন, মনে হয় 1 বছর হয়ে গেল আমাদের পরিচয় হয়েছে, কিন্তু এত দূর থেকে আপনারা এসছেন এটাই আমাদের পরম প্রাপ্তি। মানে সত্যি কথা, ডিস্টেন্সটাও তো অনেক, ওই জন্য আমরা কখনো রিকোয়েস্ট করতে পারিনি যারা এসে একটা ভিডিও করো, না কোন মুখে বলবো, ডিস্টেন্সটাও অনেক, কিন্তু আপনারা নিজেদের তাগিদে নিজেরাই সেট করে এসছেন, তার জন্য খুবই ভালো লাগছে। এটাই হচ্ছে পাওনা, এই পাওনাটাই যথেষ্ট। আর সত্যি আমরা আমাদের তাগিদেই এসেছি, আমাদের তাগিদে, নিজেদের তাগিদে, তাগিদ আমাদের, সেটাই হচ্ছে কারণ। হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক এইরকম গোল্ডেন মব। শুধুমাত্র দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত বলতে পারেন এই শোরুমের সামনেটায়, কিন্তু শোরুম যদি এটি হয় গোডাউন কি থাকতে পারে চলুন দেখে নি। কথা কম গাছ বেশি, সেই কাজই আজ করবো। বগনভিলিয়া আমরা যেটা দেখেছি, সবাই দেখেছি আমরা, পট কালচার, পটেতে নর্মালি সিন্ডারের ওপরে হোক বা মাটির ওপরে বসাই, কিন্তু এখানে একটা অভিনবত্ব দেখছি, সেটি হচ্ছে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিংও পট কালচার হতে পারে। বাকিটা সুজিতদার ওপর কি বলতে চাই দেখি। হ্যাঁ, মানে আমি যেটা মনে করি, বোগেনভিলিয়া এমন একটা গাছ যাকে আমরা যেরকম খুশি ভাবে সাজিয়ে নিজের মতন করে রাখতে পারি। কেউ চাইলে ছোট টবে রাখবো, কেউ বড় টবে, কেউ হ্যাঙ্গিং টবে, এরকম আমরা কিছু হ্যাঙ্গিং টবে করেছি। এটা হচ্ছে বি গজেস, খুব ভালো একটা ভ্যারাইটি, আর হ্যাঙ্গিংও খুব সুন্দর হয়। মানে অনেকেই বলে যে হ্যাঙ্গিং এ করবো কোন গাছ, তো আমি সবাইকে একটা কথাই বলি, হ্যাঙ্গিং এ সব গাছই করা যায়, কিছু প্রসিডিওর মানতে হবে প্রথম থেকে। যদি সেই প্রসিডিওর মেনে করি তাহলে সব ভ্যারাইটিকে আমরা হ্যাঙ্গিং এ করতে পারবো। তো এখানে আমরা কিছু করার চেষ্টা করেছি, সব ধরনের ভ্যারাইটি আছে। এটা কায়াটা, এটা রেনবো ডায়মন্ড, এটা গোল্ডেন সামার ট্রাই কালার, রেনবো ডায়মন্ড বাটার কাপ, ম্যাজিক আইসক্রিম। এটা একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে, এটা ডকি স্পট অ্যাকচুয়ালি। এর আবার এটা গ্রাফটেড গাছ, এটার আবার মেন রুটটা থেকেও, মানে এলাটার থেকেও চিত্রাকিম বেরিয়ে গেছে, দেখতে ভালো লাগছে বলে রেখে দিয়েছে, ওই এলাটা আর কাটেনি। এটা গোল্ডেন সামার হোয়াইট, গোল্ডেন পেড্রো, মানে সব ভ্যারাইটি, আমি বলছি না সব ভ্যারাইটিকে করা যায়। এই গোল্ডেন সামার ট্রাই কালার, ফ্লাই বেডস, এরকম করে বিভিন্ন রকম ভ্যারাইটি। এই যে ম্যাজিক ক্লাব, এটা হচ্ছে বিজা পার্পেল ভেরিগেটেড, ওইখানে ওইটাও, এইটা এই যে বিজা রেড ভেরিগেটেড, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন সবগুলোই করা যায় হ্যাঙ্গিং। মানে হ্যাঙ্গিং এর গাছ তো দেখলাম, আর শুধু হ্যাঙ্গিং নয়, আমি যেটা পট বলেছিলাম, পটে এখানে একটি সবচেয়ে বড় পাওনা, বর্তমান তো রুটের টাইম চলছে, রুটের গাছ তো দেখতে পাবেনি, আর এইখানে এক্সক্লুসিভলি কিছু গাছ পাওয়া যায় যেটি আমরা দেখেছি সচরাচর। এক্সক্লুসিভলি আমি কেন কথাটি বললাম, কেন পুষ্পাঙ্গন মানেই রেডি গাছ। মানে এখানে এমনি যে নর্মাল যেমন পিপিতে গাছ পাওয়া যাচ্ছে বা অন্য গাছ পাওয়া যায়, ঠিক সেটি নয়। এখানে কিন্তু রেডি গাছই বাস সার্ভিসের মাধ্যমেই বেসিক্যালি বেঙ্গলের মধ্যে পাঠানো হয়, বাকি কোরিয়ার সার্ভিস হয়। কিন্তু এই হ্যাঙ্গিং পট যেগুলো দেখলেন, এগুলো আমি আগেই এই কথাটা বলে নিয়েছি, আর সেটা আপনাদের সামনে তুলে ধরার দরকার, যে এই যে এগুলো বাস সার্ভিসে বেঙ্গলের মধ্যে যতখানি সম্ভব ততখানি তো পাঠানো হয়ই, কিন্তু অনলাইনে আউটসাইড অফ দ্য বেঙ্গল সেটা মনে হয় পসিবল হবে। এটা কি পসিবল হবে? না, এখন এটা আমরা করছি না। রাতে কি হয়, গাছটা নষ্ট হয়ে যায়, আমরা ওই রিস্কটা নিতে চাইছি না। আপাতত বাসেই পাঠাচ্ছি, আর ওই ট্রেন সার্ভিসে যারা গাছ নিচ্ছেন কেরালা ফেরালা সাইডে, তাদেরকে আমরা পাঠাচ্ছি। এটা কি নাম কি? এটা শুভ্রা স্প্ল্যাশ, এটা শুভ্রার থেকে তৈরি গাছ। আচ্ছা, বাহ, পাতাটাও তো দারুণ। হ্যাঁ, এটা শুভ্রার থেকে, এই যে শুভ্রা বোঝা যাচ্ছে প্রমাণ, এই যে শুভ্রা, এটা শুভ্রা গাছ থেকে এসছে। আচ্ছা, এটা নতুন, এখনো এটা চারা করা হয়নি, জাস্ট রেখেছি নিজেরা দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে এটা মিলোবাটিক আমাদের ছোট গাছ নেই, এমনি রেডি গাছ তো আমরা সবাই চিনি। সাকুরা সত্যি এটা অনবদ্য গাছ, হ্যাঁ, 'খুবই সুন্দর ভ্যারাইটি'।
আর তারপরে তো সবার সেরা কায়াটা। সেই কায়াটা ম্যাজেন্ডা, দুটো গাছই কিন্তু হ্যাঁ, অপরূপ সুন্দর। ম্যাজেন্ডা আরো সুন্দর লাগে ফুলটা, কিন্তু কায়াটাও কায়াটার কম কোনো যায় জবাব না। নেই। হ্যাঁ, কায়াটার কোনো জবাব নেই। এগুলো রুটেড কায়াটা, হ্যাঁ, এগুলো রুটেড কায়াটা। গ্রাফটেডেরও আছে, গ্রাফটেডেরও আছে। ওখানে কিছু মাল্টি গ্রাফট আছে, এগুলো সব এগুলো 3 কালারের আছে। এই যে গোল্ডেন সামার হোয়াইট, ম্যাজিক লাভ, যেগুলো ফুল ফুটে আছে ফুলগুলোই বলে দিচ্ছি। এইখানেও তাই, এটাও 3টে কালার আছে। 3 কালারেরই বেশি, এখন 4 কালার গুলো শেষ হয়ে গেছে। আরো আছে, চিলিরও মাল্টিগ্রাফট আছে, কিন্তু ওগুলো আমরা বিক্রি করছি না, একটু পরেই করব। আগে গাছের ফুলগুলো দেখে নিতে চাইছি যে ঠিকঠাক কালার গুলো আসছে কিনা। 5 কালার 6 কালার আছে, কিছুদিন পরে বিক্রি। এগুলো তো সদ্য অমিতাভ স্যারের সব আইডি। এখানে কম বেশি কতগুলো আইডি পাওয়া যাবে? এখন 6টা আইডি পাওয়া যাবে। মোহিনী, জেসি বোস, রবি শঙ্কর, টুনি গোস্বামী, সুচিত্রা সেন, জাফর ইকবাল আর মান্না দে। আচ্ছা, এই 6টা আইডির গাছ এখন আমি দিতে পারবো। 6টা আইডি রেডি গাছ আছে হ্যাঁ, একদম। মানে এই এই গাছ আছে। সত্যি কথা বলতে অনেক জায়গাতেই মানুষ কিন্তু একদম পরিষ্কার ভাবে বলছি, কেন আমি অমিতাভ স্যারের গাছের কিন্তু প্রচুর ভিডিও করি, সেটা সকলে দেখেছেন। গাছ কিন্তু অন্য জায়গা থেকে একটা বলে অন্য গাছ চলে যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায়, এই জিনিসটা হয়েছে। না, ওই জন্যই আমরা কি করছি, আমরা আগে ফুল দেখে নিচ্ছি, স্যারের যে গাছের ছবি আছে তার সাথে মিলিয়ে নিচ্ছি। যেমন আমরা আগের বছর 6টা গাছ বিক্রি করেছিলাম, 6টা আইডি। এবারে সেগুলো আমরা কনফার্ম, মানে জাফর ইকবাল, মান্না দে, সুচিত্রা সেন, রবি শঙ্কর, চুনি গোস্বামী, এগুলো আমরা কনফার্ম। আমরা 2টো নতুন আইডি এখন আমার কাছে, মোহিনী আর জেসি বোস। ওইগুলো আমি ফুল দেখছি, এখানে আছে। এই গাছগুলোতে ফুল দেখবো, তারপরে আমি ফুলের ছবিও আনিয়েছি অ্যাকচুয়াল গাছের, সেটার সাথে মিলিয়ে নিয়ে তারপরে বিক্রি শুরু করব। একদমই, এটাই হলো অথেন্টিকেশন। এই অথেন্টিকেশন কথাটা আবার বললাম আমি, কেন আমি যে ভিডিওগুলো করি জেনারেলি আপনার সামনে আজ অব্দি তুলে ধরেছি, গাছের ট্যাগ মিসিং হয়, সেই মিসিং থেকে অন্য গাছ আপনাদের কাছে চলে যেতে পারে। এটা স্বাভাবিক। এই জায়গাটা যাতে আর কিছু জায়গা থেকে ইচ্ছাকৃত যা আছে আছে দেওয়া নিয়ে কথা, বিক্রি হলেই হলো, সেই জায়গায় কিন্তু ভিডিও জেনারেলি আমরা করি না, আর আপনাদের সামনে সেটা তুলে ধরি না আমরা। এটার একটা অথেন্টিকেসির জায়গা থাকে, আর সেই জায়গায় দেখে নিয়ে তবে কনফার্ম হয়েই সেই গাছ কিন্তু আপনাদের তুলে দেওয়া হয়। এটা মিনি ফরমোসা। এরকম কিছু বড় বড় গাছও রেডি আছে। এটা বাসে পাঠানো, যেগুলো 8 ইঞ্চি টবে সেগুলো বাসে পাঠানো সম্ভব, আর তার থেকে বড় হলে এসে নিয়ে যেতে হবে। এখানে সবই বড় গাছ, ব্রিজা রেড, ট্রাই কালার ভেরিগেটেড। এটা একটা গোল্ডেন টাইটেলার একটা হয়েছে, হ্যাঁ, নতুন হয়েছে, ওটা নতুন এসেছে। নতুন বলতে বেশ কিছুদিন পুরনো হয়ে গেছে। এটা মহারানী, এটা রুটেড, এগুলো রুটেড মহারানী। এটা সিন্ডার মিডিয়াতে করা আছে, এগুলো তো মহারানী। এটাও রুটেড। এই 4টে গাছ এখানে রুটেড মহারানী আছে। রুটের পারফরমেন্স কিরকম আছে? হ্যাঁ, ভালো পারফরমেন্স। আমাদের কাছে 8-9 মাস হয়ে গেছে গাছ। আচ্ছা, প্রথম লটের দিকে রুটেড আমরা কিছু করেছিলাম নিজেদের জন্য, দেখার জন্য। এখানে সবই রেডি গাছ। কিছু গাছ যাবে বাসে, যেগুলো 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে, তার বড় হলে আর বাসে সম্ভব না পাঠানো, তখন সেই যে বড় টব আপনার তোমাদের এখান থেকে, হ্যাঁ, ওই 8 ইঞ্চি হলে সম্ভব। হ্যাঁ, এত বড় টব যাবে না। ওই 8 ইঞ্চি, ওই যে মানে এই সাইজের টব গুলো, হ্যাঁ, এই যে এই সাইজের টব হলে যাবে। এই সাইজের টব এরকম রেডি গাছ যাবে, যেটা দেওয়া সম্ভব হতে পারে। দেখুন গাছটি দেখলেই বুঝতে পারছেন কিরকম ধরনের কোয়ালিটির গাছ। গোল্ডেন পেড্রোর একদম সুন্দর গাছ। এইগুলো সম্ভব পাঠানো, কিন্তু এর থেকে বড় টব হলে আর সেগুলো সম্ভব না, তখন এসে নিয়ে যেতে। সেরা সাদা ভ্যারাইটি শুভ্রার পরে আমি মালি, এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট। শুভ্রার থেকে কিন্তু আমি বলবো এর প্রোডাকশন হাউস একদম, এর ফুল হতেই থাকে। হ্যাঁ, শুভ্রা কিছু কিছু জায়গায় লজ্জা পেয়ে যাবে এর কাছে, প্রচুর পরিমাণে ফুল হতে পারে। আর এই গাছের এই যে একটা পিঙ্কিশ ভাব রয়েছে দেখো, ওপরটা একদম লাস্ট এজটা যদি দেখা হয়, গ্ল্যাবরা হোয়াইট সত্যি এত সুন্দর একটা এজ আসে যেটি অন্য ফুলের মধ্যে দেখা যায় না।
আর এখানে আমরা একটা ভ্যারাইটি দেখাই, যেটা হচ্ছে আমরা গোল্ডেন পেড্রো সবাই চিনি। এটা হচ্ছে পেড্রোর গ্রিন লিফ, এরও কিন্তু ফুল অসাধারণ, ব্যাটস গুলো অনেক বড় বড়, অনেক বড় বড় ফুলও আসছে প্রচুর, কিন্তু এটা একটু চলছে কম, চলে বেশি গোল্ডেনটাই, কিন্তু এটাও আমার মতে অনেক ভালো ভ্যারাইটি। ওল্ড কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড, ওটা কিন্তু হতে থাকবে। এই একটা ভ্যারাইটি দেখছি, কি নাম এটা? এটা সানস্টোন হোয়াইট। সানস্টোন হোয়াইট, এ যত বেশি সানলাইট পাবে তত বেশি কালার খুলবে। আচ্ছা, যত বেশি সানলাইট তত বেশি ওর অ্যাকচুয়াল কালারটা চলে আসবে, না হলে কিন্তু প্রথম দিকে দেখতে ভালো লাগবে না, লোকে অনেকেই পছন্দ করতে চায় না। কিন্তু এই যে একটু সানলাইট বেশি পাচ্ছে এখানে, তার জন্য অ্যাকচুয়াল কালারটা আসছে। মানে এক একটা সময় এরকম কালার তৈরি হবে। মানে যারা এই ম্যাচিওর ফুলটা দেখছেন তারা মনে হয় প্রেমে, আমি তো প্রেমে পড়ে গেলাম আজ থেকে। খুবই মানে সুন্দর। আমাকে এরপরে আমার যদি কিছু থাকে জোগাড় করার, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আমার রইলো, কিন্তু এটা আমাকে করতেই হবে। এটা হচ্ছে ইভা মব, মানে আমরা অ্যাকচুয়ালি নতুনের ভিড়ে সব পুরনোকে হারিয়ে ফেলছি, তো এরা হচ্ছে সবাই একটা মাস্টারপিস গাছ। ইভা মব এর ছাড়াও আমার কাছে পাবেন। এর ফুলের প্যাটার্ন, ফুলের স্টাইল, শীতকালে ফুলের স্টাইল একদম অন্যরকম। ফুলও মারাত্মক হয়, মারাত্মক ফুল হয়। সবচেয়ে সুবিধা হচ্ছে শেপ দেওয়া, নিজে নিজেই শেপ নেয়। গ্ল্যাব্রা হোয়াইট, ইভা গ্রিন লিফ, ইভা মভ, এগুলো সব এক একটা অনন্য ভ্যারাইটি। তো আমরা চেষ্টা করি আমাদের নার্সারিতে, মানে যেটা অনেকেই জানেন যে আমরা পুরোনো ভ্যারাইটি গুলোকে ধরে রাখার চেষ্টা করি, ওটাই আমার মেন উদ্দেশ্য, যাতে পুরোনো ভ্যারাইটি গুলো লোকে আমার কাছ থেকে পায়। আমি নতুন ভ্যারাইটিটা একটু কম, আমি সেই দিক থেকে পিছনে, আমি একটু ওয়েট করে তারপরে নতুন ভ্যারাইটি করি আমার কাছে। কারণ আমি একটু যেহেতু একটু ব্যাকওয়ার্ড লোকেশনে থাকি, আমার কাছে গাছ আসতেও একটু সময় লাগে, কিন্তু পুরোনো ভ্যারাইটি যারা খোঁজেন তারা নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে ভালো গাছ পেতে আর ভালো মানে পুরোনো ভ্যারাইটি পেতে আমার সাথে যোগাযোগ করুন। গাছ নিতে হলে যোগাযোগ করতে হবে পুষ্পাঙ্গন নার্সারি। সত্যি পশ্চিমবঙ্গের অন্যতম একটি নার্সারি, যেখানে রেডি গাছ পাওয়া যায়। সেই জায়গা থেকে ধরলে রেডি পুরোনো গাছ পাবেন এখানে। চিত্রা ক্রিম তো এটা? হ্যাঁ, এটা অমিত দাই বলো, এটা তো অনেক পুরোনো জিনিস। চিত্রা ক্রিম, এটা চিত্রা ক্রিম, চিত্রা মানে একটু এটা চিত্রা বাটিক অ্যাকচুয়ালি, বাটিক। আমি ভুল বলেছি, এটা চিত্রা বাটিক। চিত্রা বাটিক, এটা ক্রিমটা, ক্রিমের কালারটা এটা হয়, দেখেছেন আপনারা? এই কালার সচরাচর সবই দেখতে আছে, পাই হ্যাঁ। আমরা। এটা কিন্তু বাটিকের এটার মধ্যে বাটিক আছে আবার। হ্যাঁ, এই বাটিকের ডিফারেন্সটা শুধু পাতার ভেরিগেশনে, কিন্তু পাতাটাও সত্যি সুন্দর, পাতা দেখা যায় না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বলে দিই, সবাইকে জানা উচিত, এই ফুলের কিন্তু সব সময় বছরে হয় না, আর একটু গাছ ম্যাচিউরড হলে তবে এগুলোর আসল খেলা শুরু হয়। মানে প্রথম দিকে আমরা যারা চারা কিনেছি তারা অনেকেই বলবেন যে আমার কাছে ফুল আসছে না, ফুল আসছে না, আবার দুটো একটা এটা হয় চিত্রা ভ্যারাইটিতে, এগুলো হয়। এগুলো আমাদের অনেক পুরনো গাছ, তার জন্য এত ভালো ব্লুমিং। এই গাছগুলো একটু ম্যাচিউরড হলে এই চিত্রা বাটিক, চিত্রা ক্রিম, এদের কিন্তু রেজাল্ট খুবই ভালো। তুমি নর্মাল চিত্রাতেই আসো না, চিত্রাও কিন্তু একই জিনিস, একই স্টাইলে চলে, সেও কিন্তু তার মতনই চলে। ধীরে ধীরে বড় হলে তবেই সে দেখায় আসল জিনিস। মানে এরকম কিছু ছোট গাছও আমাদের কাছে পাবেন। মানে আমরা বনসাই বলি না, বনসাই করতে আমরা পারি না, এটা হচ্ছে বনসাই মেটেরিয়াল বলেই আমরা বিক্রি করি। মানে যারা বনসাই করতে পারেন তারা দরকার হলে এইসব গাছগুলো কালেকশন করতে পারেন। এরকম কিছু ভ্যারাইটির গাছ আমরা ছোট ছোট টবে করে রেখেছি। এটা যেমন দেখে বুঝতে পারছেন, ভেরিগেটেড পিক্সি পিঙ্ক। এইটা আছে বাটারফ্লাই স্প্ল্যাশ। ওই যতটা পেরেছি আর কি তৈরি করে রাখার চেষ্টা করেছি। যারা অনেকে খোঁজে ছোটর উপর সুন্দর, হ্যাঁ, অনেকে এসে চায় যে ছোট বনসাই করবো সেরকম গাছ, সেই জন্য অল্প কিছু তৈরি করে রেখেছি। এটা গোল্ডেন বি গজেস। এ তো নিয়েই বনসাই হয়ে যায়। হ্যাঁ, এই যে এটাও চেষ্টা করছি, এটা ম্যাজিক আইসক্রিম, মানে এটা এটা পিক্সি পিচ, জুয়েল সিরিজের যে গাছ, খুব ভালো বনসাই হয় এগুলো। আর আমরা এখানে একটা কাজ করেছি, আমরা যেখানে থাকি সেখানে তো নার্সারির প্রচলনটা কম, তো এখানে আমাদের জায়গাও কম, আমরা মাদার গাছ সব সময় করে উঠতে পারি না জায়গার অভাবে। তো আমরা কিছু লোকাল স্থানীয় লোকদের কিছু গাছ দিয়েছি মাদার গাছ করার জন্য, তারা প্রোডাকশন করে,
সেখান থেকেও আমরা অনেক গাছ পাই, তাতে আমার ট্রান্সপোর্টেশন চার্জ কম হয়। এর যেমন টর্চ বাটারফ্লাই, এই ফ্লেম, এই মোনালিসা ইয়েলো, ওই পিছন দিকে আছে ওয়াটারমেলন রুটেড, বাঁ দিকে আছে মহারানী রুটেড। এগুলো সব আমার লোকাল নার্স যারা আছে তাদেরই প্রোডাকশন। রেডি, সুন্দর ফুল এসে গেছে। হ্যাঁ, ওইখানে আছে কিছু, সামনে ওই 7 স্টার আছে, গোল্ডেন সানশাইন আছে। এইখানে আছে অরিজিনাল এইচবি সিং, যেটা নিয়ে অনেকের কনফিউশন। এটা অরিজিনাল এইচবি সিং, যেটা পাওয়াই যায় না অ্যাকচুয়ালি। এটা থিমা পিচ, এটাও খুব ভালো ভ্যারাইটি। এটা মিনি ফরমোসা, এটা লেমন ইয়েলো বা সিন্ডা ইয়েলো যেটাই বলবেন, এটাও ফ্লেম। আর এখানে একটা ভ্যারাইটি আছে, এই একটা ভ্যারাইটি, এটা হচ্ছে স্পেকটাবিলিস বলেই আমরা জানি। এর এখনো ফুল আসেনি, ফুল আসছে। যখন এর ফুল আসবে, হ্যাঁ, কিছু এরকম 8 ইঞ্চিতে আছে, কিছু এরকম 6 ইঞ্চিতে গাছ আছে, মানে 6 আর 2 সাইজই রয়েছে। হ্যাঁ। সত্যি স্পেকটাবিলিজের ফুল যারা, হ্যাঁ, যারা জানে তারা জানে। এই যে ফুল আসছে এখন, এই যে এটা যখন কালার, মানে এইরকম কালার সত্যি দেখা, মানে ঝুড়ি মেলা ভার এর ফুল আসবে, তখন আমি অভিজিৎকে আবার ছবি পাঠাবো যাতে পোস্ট করে সবাইকে দেখানো। ঝুড়ি মেলা ভার এই ফুলের। এই যে ব্লুবেরি আইজ, এটাও মোনালিসা ইয়েলো, ডাইনা হোয়াইট। এখানে আমি একটা জিনিস স্টাডি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে গ্রাফটেড ক্রিস্টিনা। সহজে তো পাওয়া যাচ্ছে না, তো এগুলো এখন তৈরি হচ্ছে। এখনো শীতকাল বলে গাছের গ্রোথ কম, তবে মার্চের পর থেকে আমি গ্রাফটেড ক্রিস্টিনাও দিতে পারবো। এইগুলো একটু অন্য ধরনের গাছ, লাল বকফুল। এইগুলো হচ্ছে চিলির মাল্টি আছে, 4 কালার, 5 কালার, 6 কালার বলে করা। এবারে এগুলো বিক্রি কম করছি কারণ এগুলোর ফুল দেখতে চাইছি অ্যাকচুয়ালি আমি, যে সব ঠিকঠাক আসছে। একটা কোনোটা দুটো দেখতে পেয়েছি হ্যাঁ। এখনো। ঠিকঠাক না আসলে, এগুলো হচ্ছে বিভিন্ন নতুন যে ভ্যারাইটি তার মাল্টি। এগুলো রেডি হচ্ছে, একটু রেডি হোক তারপরে বিক্রি করব। এই যে কিছু কিছু চিলি ফুটছে, এই যে এটা চিলি হোয়াইট, এটা চিলি আইসক্রিম। এখানে কয়েকটা গাছে একটু বেশি বেশি ফুটেছে, কিন্তু ওই কনফার্ম নয় সব কটা আছে কিনা। এই শীতকাল বলে একটু ফুল, গাছের গ্রোথ তো কম, একটু সময় লাগছে। এই যে এরকম ফুল ফুটছে, অরেঞ্জ দেখা যাচ্ছে, হ্যাঁ। অরেঞ্জ আর আইসক্রিম দেখতে পাওয়া যাচ্ছে। এটাতে পিঙ্ক, পিঙ্ক আর এটা দেখা, হোয়াইটটা দেখা এটা যাচ্ছে। দেখা যাচ্ছে। কিছু তার মধ্যে এসেছিল 5টা করে কালার, সেগুলো বিক্রি হয়েছে। আর এগুলো ওয়েট করছি, একটু দেখে নিয়ে তারপরেই বিক্রি করব। বাটারফ্লাই স্প্লাশ যে গাছটি দেখছেন আপনারা, একটু অন্যরকম পুরনো গাছ। এগুলো কিন্তু খুব নতুন গাছ নয়, সচরাচর কিন্তু চোখেও পড়ে না, আমরা খুঁজি দেখতেই পাই না, কেন ফুল না দেখলে তো গাছ বোঝা যাবে না। কিন্তু এই গাছটি সেটি, দেখুন ফুলের অভিনবত্ব কত সুন্দর। এরকম প্রচুর গাছ আছে যে গাছগুলো একদম খুব কম দেখা দেয়, সেগুলোই কিন্তু এই যে এটা বেশি করে তুলে ধরছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্রা ক্রিম। এই যে এই ক্রিমটাই বেশি আসে, এই তার মধ্যে ওটাও আসছে। ওই যেটা দেখালাম, এই যে চিত্রা বাটিকে যেটা দেখলেন সেটাই আসছে, শুধু এটার পাতাটা পুরো গ্রিন। এটা তো এখন মানে একদম কমন ভ্যারাইটি চলছে, খুব ট্রেন্ডিং। এটা না, এটা ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি, ওই যে এখানে ভেরিগেশন বোঝা যাবে। এইটা বিজা ম্যাজেন্টা ভেরিগেটেড, এটা চারা আমার কাছেও এখন আর নেই। বিজা ম্যাজেন্টার চারা পাওয়া যাবে, কিন্তু ভেরিগেটেড এর পাওয়া যাবে না। এই যে এটা হচ্ছে বিজা ম্যাজেন্টা। এটা নতুন ভ্যারাইটির মধ্যে ট্রেন্ডিং, এটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে অ্যাঞ্জেল কিস। এটা জিন্না ভারত, এর ফুল ঝরে ঝরে আসছে, এগুলো সব কাটতে হবে। এটা ডাইনা হোয়াইট। আর এ তো সারা জীবনের ভ্যারাইটি, এগুলো সব পুরনো। এগুলো বারবারা ক্রাস্ট। বারবারা ক্রাস্ট সত্যি কালার কিন্তু সুন্দর কালার। শীতকালে মানে মাথা খারাপ করা কালার। শীত ছাড়া ফুলও অত হয় না, কিন্তু যখন হয় তখন সত্যি মন ভরে যায় একদম। এগুলো 7 ইঞ্চি টবের গাছ আছে। এটা ট্রাই কালার ভেরিগেটেড,
এগুলো রেডি গাছ। এই যে গোল্ডেন সামার ট্রাই কালার, এগুলো সব ফুল কাটার সময় এসে গেছে, এক লট করে ফুল হয়ে গেছে। বিজা রেড, লেডি বার্ড মার্বেল, এই যে গোল্ডেন সামার ট্রাই কালার, এই ওয়াটারমেলন, এগুলো তো আমরা এখন সবাই চিনি। এই ক্রিস্টিনা, এটা রুটেড, এই তো পিজা রেড ভেরিগেটেড, এও গোল্ডেন সামার ট্রাই কালার। এই ক্রিস্টিনার পাতা থাকে না এখন, শুধু ফুল। এই থাই ডিলাইট, এই যে সানস্টোন রেড, এই থাই ডিলাইট, এগুলো 21 জুয়েল সিরিজের গাছ। এটা পিঙ্কটা, এখানে সব মিলে যায়। ফ্লেম ইয়েলো, এইটা খুবই পুরনো ভ্যারাইটি, কিন্তু আমার খুব পছন্দের লিলাক ফর্মোসা বলেই সবাই আমরা, কিন্তু রেজিস্টার আইডি হচ্ছে ড্রিম লিলাক ফর্মোসা। সবারই কনফিউশন কোনটা লিলাক ফর্মোসা কোনটা লিলাক কুইন। এটা হচ্ছে লিলাক ফর্মোসা, কালারটা দেখুন অনেকটা হালকা থাকে, হ্যাঁ। আর এটা হচ্ছে লিলাক কুইন, এর কালার অনেক ডিপ। এটা নিয়ে সবারই কনফিউশন, কেন ফুলের স্টাইল দুটোতেই সেম। এটা যদি পাশে পাশে রাখতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ডিফারেন্সটা। দাঁড়ান, এই ফুলটাই ছিললাম। এই যে একটু বেশি ফুল আছে তবেই বোঝা যায় ডিফারেন্সটা, না হলে কিন্তু বোঝানো একটু মুশকিল। এই যে ওই জন্য আমরা ইচ্ছা করে দুটো গাছ পাশাপাশি রেখেছি, যাতে লোককে দেখাতে পারি যে কোনটা কি। এটা লিলাক কুইন, এর ডিপ হয় ফুলটা, ওটা একটু হালকা। এই তো আদান্নার এগুলো সব ইয়েলো ভার্সন হয়ে আছে। আবার এই আদান্না ইয়েলো থেকেও কিন্তু আদান্না রেড হয়। হ্যাঁ, এইটার আইডি এখনো আমরা জানি না। এটা মনে হচ্ছে অমিতাভ স্যারের গাছ। হ্যাঁ, আর যতদূর সম্ভব মনে হচ্ছে এটা নাম হচ্ছে আমাদের মৃণাল সেন হতে পারে, আমি এটা ঠিক আইডি জানি না। ওটা আইডি নিয়ে আমার কনফিউশন। এটা ট্যাংলং পার্পল, এইটা স্পেকট্রামের ফুল আসছে। এই যে এটা হচ্ছে সাকুরা গ্রিন, মানে সাকুরা পিচ বলে, এটা গ্রিন লিপ। এটা এই তো বিজা রেড আমরা সবাই চিনি। এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার, কায়াটা ম্যাজেন্টা যেটা বলছিল অমিত দা। আর এই কায়াটার আরেকটা ভ্যারাইটি কায়াটা বর্নিও, কায়াটা ম্যাজেন্টা, কায়াটা এখন আবার শুনছি গোল্ডেন কায়াটাও এসছে। ওইটা তো আদান্না আমরা সবাই চিনি। এই এখানে ফ্লেম হোয়াইট, এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি, ফুল আসছে। আর কিছু এরকম স্ট্যান্ডে বাটার কাপ করা আছে, স্ট্যান্ডিং ইয়েতে মানে এগুলো দেয়া যাবে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম দেওয়া যাবে, ওই একটাই এসে নিতে হবে। এত বড় গাছ পাঠানো সম্ভব না। এই বাটার কাপে এখন সেকেন্ড ফ্ল্যাশ, সব পাতা ঝরে যাবে। এগুলো নেক্সট ইয়ার আরো ভালো শেপ দিতে পারবো। হ্যাঁ, আস্তে আস্তে ঝুলে পড়বে পুরো। দারুণ শেপ হয়েছে। হ্যাঁ, ফুল দেখতে দেখতে আমরা সত্যি এত এই ফুলের ভেতরে ঢুকে মশগুল হয়ে যাই, ভুলেই যাই যে টাইমটা আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে। আর সময় তো বাঁধা একদম, একটা টাইমের পরে কারোরই যতই কিছু হোক সেটা ভালো লাগে না। আর সেরকম আজকের ভিডিওটাকেও আমি আর বেশি বড় করতে চাই না। ফুল দেখাতে চাইলে আমি এখন প্রচুর, এখনো অনেক অনেক বাকি, একদম যা শুরুবাত বলতে পারেন। ওই আমি একটু আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো বলে দিই, আমাদের প্রসেসটা বলে দিই। আমরা অনলাইন করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমরা কুরিয়ার করি না, কারণ গাছ কুরিয়ারে একটু ড্যামেজ হয়। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকেরা যেহেতু নার্সারি থেকে গাছ কিনে অভ্যস্ত, তো আমরা ওই ড্যামেজটাকে সহজে নিতে পারি না। তো আমরা প্রথম করতাম, তাতে অনেক উল্টো মানে বিরূপ মন্তব্য এসে লোকের, আমরা বন্ধ করে রেখেছি। আমরা শুধু বাস সার্ভিসে গাছ পাঠাই। দুর্গাপুর থেকে আমাদের এখান থেকে কাছে হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড, দুর্গাপুর স্টেশনের বাস স্ট্যান্ড, ওখান থেকে প্রচুর জায়গার বাস যায়। আমরা ভুবনেশ্বরও বাসে পাঠাই, আমরা পাটনা বাসে পাঠাই, তাছাড়া কলকাতা, মালদা, বহরমপুর, যেখানে যেখানে বাস আছে। যেমন আমাদের এখানে বাস নেই ব্যান্ডেল নৈহাটি, ওটাও আমরা চেষ্টা করছি মানে লোক অ্যাপয়েন্ট করার বর্ধমানে, সেই বর্ধমান থেকে যাতে ব্যান্ডেল নৈহাটি গাছ পাঠানো যায়, ওটা একটু প্রসেসে আছে। তাছাড়া আমরা অল ইন্ডিয়া কুরিয়ার করি, কিন্তু বাসে পাঠানো
কুরিয়ার ওয়েস্ট বেঙ্গলে করা হয় না। আমরা কি করে ব্যবসা করি বা কিভাবে লোকের সাথে যোগাযোগ, আমাদের সাথে কেউ যোগাযোগ করলে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠাই। আমাদের ক্যাটালগে দাম লেখা থাকে না, এটা অনেকের প্রশ্ন, কেন থাকে না? কারণ গাছের দাম সব সময় সমান থাকে না, যখন যেরকম অ্যাভেলেবিলিটি থাকে। এখন আমি ফায়ার ওপাল 75 টাকায় বিক্রি করছি, আজ থেকে 2 মাস আগেও আমি ফায়ার ওপাল 150 টাকায় বিক্রি করেছি। তো ওই জন্য বারবার তো ক্যাটালগ চেঞ্জ করা সম্ভব না দাম দিয়ে দিয়ে, তো ওই জন্য ক্যাটালগে দাম থাকে না। এবার আমরা পাঠাই কাস্টমারদের, তারা যে আইডি গুলো দেয় তারা আমরা দাম বলে দিই। কাস্টমারের দাম পছন্দ হলে কাস্টমার যেদিন গাছ নিতে চায় তার আগের দিন আমরা কাস্টমারকে প্রতিটা গাছের ভিডিও আমরা পাঠাই কাস্টমারের কনফার্মেশনের জন্য। কাস্টমারের যদি কোনো ডাউট থাকে কোনো গাছ নিয়ে, সেই গাছ চেঞ্জ করে দেওয়া হয়, নিয়ে ফাইনাল কনফার্মেশন নিয়ে পেমেন্ট নিয়ে পরের দিন বাসায় আমরা পাঠাই। আর এমনি প্রতি সপ্তাহে আমরা কুরিয়ার করি, সোমবার দিন শুধু কুরিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় করি। আর আমাদের ফোন নাম্বারগুলো কিছুটা ব্যানারে দেখতে পাবেন, আমি আমারটাই বলে দিচ্ছি। এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার 9932049282। আর আমাদের লোকেশনটা আমি আর একটু ভালো করে লোককে বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাড্রেসে লেখা আছে বাঁকুড়া, কেন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ি, কিন্তু বাঁকুড়া ভাবতেই লোকে অনেকটা দূর ভেবে নেয়। অ্যাকচুয়ালি আমার নার্সারির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার নার্সারি 7 কিলোমিটার ডিস্টেন্সে। দুর্গাপুর দামোদর ব্যারেজ, যেটা সবার কাছে প্রমিনেন্ট জায়গা, যে কোনো জায়গায় লোকেশনে দিলেই পাবেন। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে 4 কিলোমিটার ভিতরে, এটা হচ্ছে মেটালি গ্রাম। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে প্রচুর অটো টোটো পাওয়া যায়, সেখানে এসে শুধু বলতে হবে যে মেটালিতে যেখানে ধর্মস্থান মন্দির আছে বা গাজনের মেলা এখানে সবাই জানে কোথায় হয়, সেইখানে আসলেই আমাদের নার্সারিতে আসতে পারবেন খুব সহজে। আর তাছাড়া আমি ফোনে সবসময় অ্যাভেলেবেল। আমার ফোনে আরেকটা নাম্বারও আমি দিয়ে রাখছি, 7384154111। কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করলেও আমরা গাইড করে দেবো যে কিভাবে আসতে হয়। নার্সারির কমিউনিকেটেড নাম্বারগুলো বলে দিল, এই নাম্বারেতেই ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে ফোন করলেই হবে। বাকি নাম্বারগুলো থাকবে, ডেফিনেটলি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমরা যেহেতু 3 পার্টনার, আমি আছি সুজিত ঘটক, আরেক পার্টনার তপন কর্মকার, আর একজন হচ্ছে সোমেশ গোস্বামী। অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে বলে যে আপনার এই ক্যাটালগটা আরেকজন দিয়েছে, সেটা না, আমরা অ্যাকচুয়ালি 3 পার্টনার, কিন্তু আমরা সবাই অন্য একটা প্রফেশনের সাথে যুক্ত আছি, প্রত্যেকে আলাদা আলাদা। আমি একটু বেশি সময় দিতে পারি বলে আমি নার্সারিতে আসলে আমাকে সবাই বেশিরভাগ সময় আমাকেই পায়, ওই জন্য ওটা নিয়ে একটা কনফিউশন থাকে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 3 পার্টনার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন নিয়ে যেমন আপনাদের ধরিত্রী তৈরি, আর ঠিক তেমনি পুষ্পাঙ্গন ঠিক একইভাবে চলছে, ভবিষ্যতেও থাকবে আপনাদের সেবায়। সুন্দর গাছ, পরিপাটি গাছ, সেই গাছ নিতে হলে পুষ্পাঙ্গনের সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু রেডি গাছই পাবেন, এটুকুনি বলতে পারি। আর বাকি তো বলে দিল কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে কোথায় গাছ পেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসের জন্যই আমরা বসে থাকি। কি জানাতে চান, কি ব্যবহার পেয়েছেন নার্সারি থেকে? ভালো ব্যবহার তো পান না, জেনারেলি সবাই বাজে ব্যবহারই করে। এখানে একবার কথা বলে দেখুন না কি হয়। যাই হোক, খুব ভালো থাকবেন, খুব ভালো গাছ করবেন এই শীতে, এটুকুনি বলে আজকের ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে। নমস্কার।